রাজনীতি করতে গেলে টাকা লাগে। আজকে এই মুহূর্ত থেকে আমি আমার রাজনীতি ক্যারিয়ার কবর দিলাম। জসিম ভাই ফোন দিছে রাদর ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই, এই যে ভাই আসতেছে ভাই। ভাই 5 মিনিট লাগবে, ভাই আসতেছি। আচ্ছা ভাই, ভাই আসতেছি ভাই। ভাই আচ্ছা, টানতে 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 টানতে। হ্যালো সাকিব, তুই কই? নেতা কলেজে, পোলাপান না, তাড়াতাড়ি কলেজে আয়। ভাই বাইশ ভাই আসসালামু আলাইকুম। সোহেল, জি ভাই। ফোর্টশো প্রোগ্রাম বাইয়ে কইছে সদস্য লোক ফোলাপাইন লাগবো। জি ভাই। সামনে কমিটি দিচ্ছে, বাইয়ে বলছে যত ফোলাপাইন দেখাইতে পারবে ততই তোমার জন্য ভালো হবে। ভাই পোলাপান নামে টেনশন করে না, পোলাপান নিয়ে আসুন না। আর ভাই এই কমিটির আসলে আমি কিন্তু চাকরি বাকরি কিছু করি নাই। এখন ভাই যে কোনো ভাবে ভাই কমিটি লাগবে ভাই। আমি কিন্তু আমার পুরোটা কেরিয়ার নষ্ট করে দিচ্ছি এই রাজনীতি করে। ভাই শৈলবের পরে কিন্তু আমারটা চাই না। আমরা কিন্তু আপনার রাজনীতি করবে বলে ভাই কোনো কিছু করতেছি না, শুধু আমরা রাজনীতি লিয়ে পড়ে রয়েছি। আপনারা যদি ভাই আমাদের দিকে না আসেন আমরা কিন্তু ভাই একদম ধরা। তোরা যে আমার জন্য কাজ করছো সেটা আমি দেখছি, আর তোদের ব্যাপারটা নিয়ে আমি দেখতেছি। সাকিব, কালকে তো প্রোগ্রাম, সামনে কমিটিও দিব, একটু বাইরের দিকে একটু তাকাইস। ভাই আমরা তো আপনারা রাজনীতি করতেছি, আমি যখন ডাক দিচ্ছেন আমরা আইতেছি, সবাই যেন লোক আসি। এখন কত হচ্ছে পরটা আমরা যদি না পান ভাই, আমরা না পাইলে কিন্তু আমরাও শেষ। ইনশাল্লাহ সমস্যা নেই, না তো আমার আশ্বাস দিছে। সোহেল এদিকে। সাকিব, আব্বা ডাক দিছে, তোরা বয় আমি আইতেছি। তোলা যে চাকরিটার কথা বলছিলাম, জি চাকরিটা হয়ে গেছে। জি জি। এখন চাকরিটা কবে জয়েন দিবে? বাবা, সামনের সপ্তাহে আমরা কমিটি ঘোষণা করবো। আমি এত বছর পরিশ্রম করলাম কমিটির জন্য, এখন চাকরিতে জয়েন করা যাবে না। জি। রাজনীতি করতে গেলে টাকা লাগে, তো আমাদের কাছে কোনো সেই টাকা পয়সা নাই। পরে যদি পট্টত না পাস তাহলে চাকরিটা হারাবি। বাবা, আমি এত বছর রাজনীতি করতেছি, আমার দল আমার সাথে বেমানি করবো না। আমার কমিটির জন্য টাকাও লাগবে না, আপনি চিন্তা করেন না। কমিটিটা আমি পাই যাবো এবার। বাবারে, ভালো খারাপ বোঝা তোমার বয়স হয়েছে, তোমার ভালো যেটা মনে হয় তুমি সেটাই করো। আচ্ছা ঠিক আছে, আমি টেনশন করেন না ভাই। এটা ভালো লাগবে তুমি। ভাই এটাও কিন্তু দেখতে আমরা তো কয়েকদিন পর পরে প্রোগ্রাম পাঞ্জাবিতে বেশি থাকে আমার। ভাই দুইটা নিয়ে নেন তাইলে। ঠিক আছে, দোনোটা দিয়ে দেবো। সেন্টার থেকে ফোন দিছে। আসসালামু আলাইকুম ভাই। জি বস। জি জি, সোহেলের কথাটা একটু মাথায় রাখেন ভাই। জি জি, আচ্ছা ভাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জসিম বলো। যে সোহেলের কথা বলছিলাম না, এটা দিয়েন না ভাই, এর পিছে লোক বেশি। তুমি না একটু আগে বললা সোহেলের নাম দিতে? সোহেলের নামটা দিলে আমার সমস্যা হয়ে যাবো ভাই। এই ফুলার পিছিয়ে কর্মী বেশি, এলাকায় জনপ্রিয়তা ভালো। এই ফুলা পরে আমার লাগে টক্কর দিব। এই জায়গায় হাসিবের নামটা বসাই দিলাম না। যার কথা বলতেছো ওই ছেলে কি এত টাকা দিতে পারবে? আপনি হাসিবের নামটা বসাই দেন। এই ফুলার বাপের টাকা পয়সা আছে, দলটা কিন্তু টাকা খরচ করবো। তাহলে আগাও কথা। ভাই বিষয়টা আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। ভাই খাবার খাইতেছো? জসিম ভাই কমিটি বিক্রি করে দিচ্ছে। কি আবল তাবল করতেছস? টিট লাগে টিট দিমু। এবার ভাই নার্ভাস করিস না, একটু পরে কমিটি ঘোষণা হইব। আমি যা করতেছি শিওর হয়ে করতেছি। দাও। হাসিব ভাইয়ের কমিটিতে সভাপতি দিছে, 6 লাখ টাকা নিছে। সালাম আলাইকুম ভাই। এইবারে কমিটিটা মনে মতো হয়েছে, ধন্যবাদ আপনাকে। বাকি টাকাটাকে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো না আমি সরাসরি আসবো আপনার কাছে? ঠিক আছে ভাই। ভাই আপনি হলো কি করলেন এটা? ভাই আমি কি না করছি আপনার জন্য? তার মানে আপনি আমার একজন ব্যবহার করছেন? ভাই আপনি আমার যখন বলছেন তখন আমি হাজির হয়েছি। কয়েকদিন আগে প্রোগ্রামটা আমি নিজের হাত দিয়ে করলাম। আমি আমার পকেট খরচের টাকাটি আমি দলের জন্য খরচ করছি ভাই। ভাই আমার লোকের সবগুলো বন্ধু বান্ধব বিদেশে সেটেল। আমি আপনার লোক রাজনীতি করার কারণে দেশে আছি। কিছুদিন আগে একটা ভালো লাগে চাকরির অফার ছিল, আমার ভাবে খুব কষ্ট করে চাকরিটা ম্যানেজ করছিল।
আমি আমার বাপের কথা শুনি নাই। আপনারা বিশ্বাস করে আমি এই রাজনীতির পিছিয়ে লাগিয়েছিলাম, আর এরপর যেন আপনি এই দিলেন। ভাই আমি আপনার পিছনে রাজনীতি করছি, আর আমার পিছনে তো কতগুলো বলেন রাজনীতি করতেছে। এরা তো আমার ভরসা, আমার পিছনে রাজনীতি করছে। আমি এরা কিভাবে জবাব দেবো ভাই? রাজনীতি তো সহজ জিনিস না। তোমার পিছনে পোলাপান আছে, তুমি মনে হচ্ছে তুমি নেতা। রাজনীতি করতে হলে মাথা আর টাকা দুটোটাই লাগে। ভাই তার মানে আপনার টাকার লাগে আবার পদ দিলেন না? আপনার পাশে যখন কেউ ছিল না তখন আমি সুয়েল আসছিলাম, ভুলে গেলেন ভাই সবকিছু? আপনাদের টাকার সংখ্যার কাছে হাজারো ছেলের স্বপ্ন কবর হয়ে যায়। তার মানে কি মানুষ ঠিকই কয় রাজনীতি করতে হলে বাপের টাকা লাগে? আপনি তো তার মতো আমার অশ্বাস দিচ্ছেন যে আপনি আমার ভবিষ্যৎ দেখবেন। তার মতো লোকরে আপনি ভাই টাকার কাছে হারাই দিলেন, আর আমি তো ভাই সামান্য করুন। আপনারা যারা এখন কমিটিতে রাখছেন, ওই লোকটা কি শৈলবের থেকে বেশি যোগ্য? টাকাই ভাই সব, রাজনীতি দুর্দিনের কথা সব ভুলে যান আপনারা সুদিন আসলে। ইতিহাস সাক্ষী, যোগ্য ব্যক্তি কখনো প্রাপ্য সম্মান পায় না। আজকে এই মুহূর্ত থেকে আমি আমার রাজনীতি কেরিয়ার কবর দিলাম। সমাজ সেবা করতে রাজনীতি লাগে না। আপনাদের রাজনীতি খেলা বোঝা বড় দায়। আমরা তো ভুল মানুষের ভুল জায়গায় বসাই দিছি। শোনাদর, তুই আর বাইরের পিছনে ঘুরিস না। আমার সাথে থাকলে তোর কিছু হইব না, তুই চলে যা। দেখ আমি সাকিবের শেষ বিদের অপমান দিতে পারি নাই। কিরে তোর ভাই কই? মার্কেট আউট না? আমার বন্ধু তো খেলে দিল, তোর ভাই তো মার্কেট আউট। কিরে কই যাস? একটু শৈলবার কাছে যাবো, দেখা করে আমি লাগে। ফোলাটা মনে হয় পাগল, তার নেতার পদ নাই, সে এখন নেতা দিতে দিতে করে। আরে বাদ দে, ও যাক। তা চল আমরা হাসিবের লগে দেখা করে আই। আসসালামু আলাইকুম ভাই। এই তোরা কি খাবি খা, আলাদিন দেখ কি খা। ভাই একটা কথা কইতাম। বল। আদরে কিন্তু শৈলবার ফিস ছাড়া নাই। বুঝছি বুঝছি, সমস্যা নাই। কিভাবে কি করতে হয় এটা তো আমি জানি। তারে আমগো দিকে নিয়ে আয়। ভাই আমি নেয় নেয় বলেছেন, আমরা সারা এলাকা খুঁজে হয় না। কিরে তুই কি লেছিস? সবাই চলে গেছে, তুই আসিস কি লেয়া? ভাই আমি কোনো দিন ফদ ফদবি এসব কেরিয়ারের লাগা তোমার পেছনে ঘুরি নাই। তোমারে ভালোবাসি, তোমার রাজনীতি, তোমার নীতি আমার কাছে ভালো লাগে, এই লেগে তোমার পেছনে পেছনে ঘুরি। আর যদি ফদ ফদিবার আশা করতাম তাহলে আজকে আমি তোমার লগে বই থাকতাম না, আমি হাসিব বের লগে থাকতাম। সবাই এখন হাসিব বের লগে। সবাই চলে গেছে, তুইও চলে যা। তোর একটা লাইফ আছে, তোরও কেরিয়ার আছে। আমার সাথে থাকলে কিছু হইব না রে। আর ভাই আমি তো রাজনীতি করি নাই, আমি বাইনীতি করছি। শোনাদর, তুই আর বাইরের পিছনে ঘুরিস না। আমার সাথে থাকলে তোর কিছু হইব না, তুই চলে যা। দেখ আমি সাকিবের শেষ বিদের অপমান দিতে পারি নাই। তোর কেরিয়ারটা নষ্ট করিস না, তুই জায়গা ভাই, তুই চলে যা ভাই। আর ভাই তুমি বাদ দাও, তোমার এই অবস্থা কা, তোমার গলা টলা ভেঙে গেছে, তুমি না স্ট্রং মানুষ, বাদ দাও, যা হয়েছে হয়েছে। এখন আমি খারাপ সময়, ভালো সময় আইতে কয়দিন। বাবারে, তোমার তো আমি আগে না করছিলাম, বাপের টাকা না থাকলে রাজনীতি হয় না। বাবারে যা হওয়ার হয়ে গেছে, এখন ওঠো, শরীরটা খারাপ হয়ে যাবে। তুমি আজকে 3 দিন শুয়ে রয়েছো, এভাবে থাকলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমারও বয়স হয়েছে, তোমার একটা বোন আছে, ওরে বিয়ে সাথে দিতে হইব। কারণ আমার দ্বারা তো বাবা আর সম্ভব হইতেছে না। বাবা আমি বুড়া মানুষ, একা কি করবো? তুমি একটু চাকরি বাকরি করো, সংসার হালটা ধরো। এছাড়া তো বাবা আমার কিছু করেন না, তুমি যা করো তুমি করতে হবে। হাসিব, হ্যাঁ কালকে প্রোগ্রাম আছে। এখন তো আর সহেল নাই, এখন সহেলের কাজটা তুমি চালাই নিতে হইব।
কালকে প্রোগ্রামের জন্য 200 পোলাপান লাগবো কিন্তু। ফলাফান আনবো মানে আপনার ফলাফান আপনি লই আইয়েন, আমার হাতে তো সময় নাই। এই কাজ তো আমার না, এই কাজ তোমার। এই কাজটা সোহেল করতো, এই কাজটা এখন তুমি করতে হবে। কমিটি কি আপনি নিছেন? 6 লাখ টাকা দিয়ে কমিটি কিনে আনছি আমি। এসব পোলাপান টোলাপান আনা আমার পক্ষে সম্ভব না। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জসিম বলো। আমরা তো ভুল মানুষের ভুল জায়গায় বসাই দিছি। কেন, কি হয়েছে? হাসিব রে বলছিলাম কালকে প্রোগ্রামে পোলাপান নিয়ে যেতে, এতে তো আমার কোনো কথার ফাত্তাই দিল না। তুমি বলছো, আমি কমেডি দিছি, এখন তুমি কি করবে এটা আমার দেখার বিষয় না। ওকে ভাই, যেখানে তাদের শেষ সেখানে আমাদের শুরু। ফোন করে আমার লুঙ্গি খুলে যাচ্ছে, স্যার তুমি এসে নাস্তার পয়সা লেগে এই যা কেন। কিরে তুই? ভাই তুমি কি ভাবছো তোমাদের দুঃসময় আমরা তোমার রাখে চলে যাবো? আমি গেছিলাম ভাই, কিন্তু তোমার টানা থাকতে পারিনি। ভাই কেন তোরা কেরিয়ার নষ্ট করতেছস? দেখছস না এই দেশে টাকা ছাড়া রাজনীতি হয় না। রাজনীতি আমাদের জন্য না, যাদের বাবার টাকা আছে রাজনীতি তাদের জন্য। সময়টা নষ্ট করিস না। আরে ভাই তুমি কি লেগে বারবার একই কথা কইতেছো? তোমার হাত ধরে রাজনীতি শুরু করছি, তোমার দুঃসময় হোক আর সুসময় হোক, তোমার ফাঁসে আছি সবসময়। ভাই তোরা কি লেগে বুঝতেছস না? দেখছস না এই রাজনীতি আমরা কি করলো? দলের জন্য আমি কি না করলাম। ভাইয়ের পিছনে এতগুলো বছর সময় দিলাম, জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো আমি রাজনীতির পিছনে ব্যয় করলাম, বিনিময়ে পাইলাম নেতা কর্মীরা বেইমানি। আমি আর এসব রাজনীতির মধ্যে নাই। ভাই তুমি কি ভাবতেছো তুমি রাজনীতি থেকে সরে গেলা আর রাজনীতি অপরে দেবো? এমন না ভাই, তুমি যদি রাজনীতি না করো কেউ না কেউ রাজনীতি করবো, কিন্তু তোমাদের মতো যোগ্য লোকরা যদি রাজনীতি থেকে সরে আসে ভাই, দিন শেষে এই দেশে রাজনীতি না সব রাজত্ব হইব। এদেশে যতদিন পর্যন্ত যোগ্য লোকরা রাজনীতিতে আসবো ততদিন পর্যন্ত ভাই এই দেশে রাজনীতি ঠিক হইব না ভাই। তাই বলতেছি আয়ু আমরা আবার সব শুরু করি আগের মতো, দেশ সেবা করি। ভাই আমরা বাংমু কিন্তু মস কামু না, রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। ভাই এই তোমার কারণে আমার বাণিজ্য পর্যন্ত যাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি ভাই। আজকে প্রোগ্রামের মধ্যে এটা তুমি কি করলা? জনগণ কই তোমার? একটা বার আমার সুযোগ দেন ভাই। জাকের আমারও কি হইতেছে ভাই আমি বুঝতেছি না। মনে হয় আমি একটা ঝামেলা পড়ে যাইতেছি ভাই। নেতা টেনশন করেন না, সব ঠিক হয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে তো প্রোগ্রাম হয়েছে না, পোলাপানের নাস্তার বিলটা তো রয়ে গেছে। উপর থেকে ফোন করে আমার লুঙ্গি খুলে যাচ্ছে, স্যার তুমি এসে নাস্তার পয়সা লেগে এই যা কেন। ভাই আপনার একটা জিনিস শেষ টাইমে পুরো গেমটাই চেঞ্জ করে দিলেন। রাজনীতি করতে হলে সারা জীবন দলের পিছু দৌড়ার লাগে না, সময় বুঝি খুব দিলে হয়। ভাই কিন্তু নেতার বহুত পছন্দের মানুষ ছিল। কি ভাই, বউ তো চাটাচাটি করলেন, পদ তো পাইলেন না। শোন রিটন, আমি চাইলে তোরা মারতে পারতাম, আমার রাজনীতি আদর্শ মারামারি নেই। মারামারি করতে হ্যাডম লাগে ভাই, আপনার পিছনে তো লোক দুইজনও নাই। জসিম ভাই কল দাস না কেন? জসিম ভাই এলো না যে? জি বস, কল দিছিলাম মুসিম ভাই, আসতেছি। এই বাইরে সিয়ার দেন তো। ভাই বসমু কটা বাজে গেছে আপনাদের? 30 মিনিট লেট হয়েছেন আপনার। আমি বিজি ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত লেট হয়ে ভাই আমার এক বাড়িতে কাজ। ভাই আমার ক্লাস ছিল।
তোমার প্রোগ্রামের চেয়েও কি তোমাদের কাজ বেশি? প্রোগ্রাম শেষ হলে তো আয় দাঁড়িয়ে থাকবা, দোয়াই নাস্তার টাকা দেন। প্রোগ্রামে আইতে বললে টাইম মতো আইতে পারো না, তোমরা নিয়ে আমার লগে রাজনীতি করবা। হাসিব, প্রোগ্রামের ব্যাপারে কি করবা তুমি ফুলাবাইনদের সাথে আলাপ করো, আমি গেলাম। ঠিক আছে, জানাম না। ভাই বুঝলাম না, আপনি তো জসিম ভাইয়ের কোনো পাত্তাই দিলেন না। ভাই জসিম ভাইয়ের সাথে আজকে আচরণটা কেমন জানি হলো না? জসিমের সময় শেষ হয়ে আইছে। অনেকবার গুন্ড হয়ে গেছস। আমার যেমন পদ দেওয়ার ক্ষমতা আছে, তেমনি আমার পদ নেওয়ার ক্ষমতাও আছে। মনে হয় যেন নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। কাকা দুটো চা দিন তো। ইয়ো, তোমরা ভাই যে রাস্তাঘাট অকমানি হয়, তোমরা কই তাও? ভাই আমি কি কয়, এ ভাই আর উল্টা কথা বললাম। আমরা থাকতে আমগো বড় ভাইকে অপমানি করবো। কালকে কাকার সামনে না লিটনে তোমরা ভাই অকমানি করছে। ভাই এবারে কিন্তু লিটনের মারি গেলাম। আদর মাথা ঠান্ডা কর, ভাই মারামারি রাজনীতি পছন্দ করে না। এ আদর, এ বেটা, এ আমনে কালকে বাইরে কি কইছেন? সমস্যা কি আমনে? কি করবি তুই? বহুত কিছু করবো, বহুত কিছু ওইটা দেখা। আপনারা তুমি আর টেয়া দিয়ে ফলাফাইন কিনেন, আর বাইরে এক কলে 100 ফলাফাইন আইতে 1 মিনিটও লাগতো না। টেয়া দিলে তুমি এক কুত্তা হয়। এই তুই কুত্তা কারে গলি? শুধু আমগো বাইরে ভদ্র লাগে তোরা বাচ্চা গেছস। আমগো বাইরে যদি হুম কইতো তোকে ওরা ফুল্লা ঘুরা দিতাম। এ আদর, তুই বেশি বাড়াবাড়ি করতেছ। বেশি করতেছ কিন্তু সব পায়রা পালাম। তোরার লগে খেলতাম না রে, তোরার বর্ডারে আইতে কইস, ওগুলো লগে খেলুম। ভাই চলেন। এই তোরা আমি কইছিলাম এখানে যে ঝামেলা কর, কি সমস্যা তোরার? যে জায়গায় আমি ঝামেলা করি না তোরা কেন ঝামেলা করবি? এই পর্যন্ত দেখছস কোনোদিন আমি আমার রাজনীতি কেরিয়ার কোনো ঝামেলা করতে? তুই কেন ঝামেলা করতে গেলি? হে বেয়াদবি করলা আমার লয় করছে, তুই কেন কথা কইতে গেলি? তোরা আমি আগে কইছি আমার সাথে রাজনীতি করলে কোনো ঝামেলা জড়াবি না, আমি এগুলো পছন্দ করি না। ভাই আপনার মানুষ রাস্তাঘাটে হাসি তামাশা করবো, এটা অন্তত আমি আদরে সহ্য করবো না। অনেকবার গুন্ড হয়ে গেছস। কুত্তা কামড়ে তুই কুত্তার কামড় দিবি? এই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, আমার লগে থাকলে কোনোদিন যায় ঝামেলা করতে পারবি না। ভদ্র রাজনীতি করতে হবে আমার সাথে থাকলে। এই সাকিব তুই না সিনিয়র, তোর সামনে কেমনে ঝামেলা করে এই শিখেছি তোর আমি। ভাই ভুল হয়ে গেছে। তোরা আগে না করছি, ভাই এগুলো পছন্দ করে না। ভাই আমনে কোন ভাই যে ভদ্র রাজনীতি চায়, এটা কি চলে? এটা তো আমিও দেখতেছি, ভাই সৎ বলে এই যে অবস্থা। আরে বেটা, তারা তো টেয়া দিয়ে লোক পালে, আর ভাইয়ের পিছনে এমনও যে মানুষ আছে, ভাইয়ের প্রতি মানুষের যে ভালোবাসা, ভাই মানে একটা কল দিলে 100 বলা বানাবে। থাক, বাদ দে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনাকে হাসিব ভাই ডাকছিল, কালকে সোহেলবার পোলাপান আমাদের পোলাপানটা মারছে। হাসিব ভাই বলো, আমার কাজ আছে, আমি এখন চাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, গেলাম আমরা। আসসালামু আলাইকুম। আয়ান জানোস, হাসিব ভাই ওই দিন জসিম ভাইয়ের লোক যে ব্যাপারটা করছে, এই জন্য আজকে যাইতেছে না। ও ভাই, আরো মনে হয় না কোনোদিন যাইব না। কি ভাই গেলেন না যে? না রে ভাই, মনে হয় যেন নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। ভাই একটা কথা মনে কষ্ট নিয়েন না, আমার মনে হয় আপনি সোহেলের লগে একটু কথা বলা উচিত। ভাই সোহেলকে তো আমরা চিনি, সোহেল অনেক ভালো মনের মানুষ, আমার মনে হয় তার সাথে একটু বসা উচিত। ভাই একটা চা দিন তো। সয়াল,
তোর কি লজ্জা করে না? তুই মাইক খেয়ে আবার আমার কইতে আইছস? এই ব্রা, তোর লগে কে আছিল? ভাই আমরা 2 জন ছিলাম, পুরো আসছে 10 জন ছিল। ভাই আমগো রানিং ক্ষমতা। তারা এত বড় সাহস কিভাবে আমরা পোলাপানের গায়ে হাত দেয়া? ভাই আপনি শুধু একবার অনুমতি দেন, তার করে সিরিয়াল আমু। এদেরকে যদি এখন একটা শিক্ষা না দিই তাহলে এটা ভবিষ্যতে তারা বাড়াবাড়ি করবে। এই ক্যান্টিনাটা সম্রাট ভাই কল দিয়েছে, চুপ। হাসিব। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাসিব, তোমার বলো কি শুরু করেছে? বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না? আমার যেমন পদ দেওয়ার ক্ষমতা আছে তেমনি আমার পদ নেওয়ার ক্ষমতাও আছে। এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং, আর সুযোগ পাবে না। ভাই টেনশন করিয়েন না। এই মিয়া, সব জায়গায় জ্ঞান দিও না। কি হয়েছে সম্রাট, কি হয়েছে? আরে ভাই নতুন একটা কমিটি দিছিলাম হাসিব নামের একটা ছেলেকে। ছেলেটা একটা অপদার্থ বেয়াদব।